সেরা স্বাদে গরুর মগজ ভুনা রেসিপি। একবার বাসায় এভাবে ঝটপট গরুর মগজ ভুনা রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। গরুর মগজ রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, 3টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টি টমেটো কুচি। এখন টমেটো কুচিটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই তো এখানে গরুর মগজগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মগজগুলো কষিয়ে নিতে হবে। অবশ্যই মগজগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেবেন, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মগজগুলো বলক এসে পড়েছে, এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মগজগুলো অনবরত নাড়তে থাকবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এই তো 10 মিনিট পর মগজ ভুনাটা রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।